আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে। আজকের ভিডিওতে আমাদের সাথে আছে এইচপি প্যাভিলিয়ন ব্র্যান্ড নিউ একটা ওপেন বক্স ল্যাপটপ। ল্যাপটপটা হচ্ছে কোর i5 এর 12 জেনারেশন প্রসেসর দিয়ে। এখানে দুইটা ল্যাপটপ রাখা আছে, একটা হচ্ছে একটু রোজ গোল্ড কালারের আর একটা হচ্ছে সিলভার কালারের। তো দুইটারই সেম কনফিগারেশন, সেম প্রাইস, আপনারা দেখে শুনে নিতে পারবেন। আজকে আমরা এই ল্যাপটপের একটা সম্পর্কে ডিটেলস ইনফরমেশন জানার চেষ্টা করব। তো রোজ গোল্ড কালার যেটা আছে সেটা লুকিংটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে মোটামুটি সুন্দর, একটু ইউনিক ডিজাইন বা ইউনিক কালার। এই ল্যাপটপ গুলো আমাদের কাছে বক্স ছাড়া শুধু ল্যাপটপ, অরিজিনাল চার্জার চলে আসে। দ্যাটস ওয়াই এই ল্যাপটপ গুলিকে আমরা ওপেন বক্স ল্যাপটপ বলি। অনেকের কনফিউশন থাকে যে তাহলে ল্যাপটপ গুলো খোলা হয়েছে, ইউজ করা হয়েছে কিনা কিভাবে বুঝবো। তো আপনারা যদি আমাদের শপে আসেন, এই বিষয়গুলো আমরা আপনাদেরকে এক্সপ্লেন করে দিতে পারবো বা দেখিয়ে দিতে পারবো। যে আমরা বলি নট এ সিঙ্গেল ইউজ, সেটা কিভাবে বোঝা যায়। ব্যাটারি সার্কেল ক্যালকুলেশন একটা কাউন্ট থাকে, সেটা দেখিয়ে দিলে বুঝতে পারবেন আসলে এক্স্যাক্টলি ল্যাপটপ গুলো কতদিন বা কত ঘন্টা ইউজ করা হয়েছে। তো আমরা সিলভার কালারের প্যাভিলিয়ন 14টা একটু জানার চেষ্টা করি। এটা হচ্ছে সিলভার কালার, এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ। ফার্স্ট টাইম আমি আপনাদেরকে মডেলটা বলে দিচ্ছি। এটা হচ্ছে প্যাভিলিয়ন 14 DV2021NX। এটা হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল। এই মডেলটা গুগলে সার্চ করে আরো ডিটেলস ইনফরমেশন আপনারা চাইলে ভালোভাবে জেনে নিতে পারবেন। ল্যাপটপটা এক হাত দিয়ে ওপেন করা যায়, এটা একটা সুন্দর ফ্যাসিলিটিস। তো কনফিগারেশন হিসাবে কি আছে সেটা আমরা একটু দেখে নেই। এটা কোর i5 এর 12 জেনারেশন প্রসেসর, যেই প্রসেসরের মডেল হচ্ছে 1235U। তো এই 1235U লিখে গুগলে যদি সার্চ করি, যার বেসিক স্পিড 1.30 গিগাহার্টজ থেকে টার্বো বুস্ট টেকনোলজি 4.40 গিগাহার্টজ পর্যন্ত দেখতে পাচ্ছেন। তো প্রসেসরটা 10 কোর 12 থ্রেড টোটাল 18 MB ক্যাশের প্রসেসর, মোটামুটি খুবই পাওয়ারফুল একটা প্রসেসর। র্যাম হিসেবে আছে 8GB DDR4 এর র্যাম 3200 বাসের। ল্যাপটপটার ভিতরে দুইটা র্যামের স্লট আছে, একটা স্লটে 8GB ইনক্লুড করা আছে, বাকি একটা স্লট ফাঁকা আছে। চাইলে সেখানে আপনারা আরো র্যাম আপগ্রেড করতে পারবেন এবং পার স্লটে আপনারা 16GB বা 32GB করে র্যাম আপগ্রেড করতে পারবেন। এসএসডি হিসেবে কোয়েক্সিয়া M.2 NVMe Gen 4 এর এসএসডি, যেটা 512GB ক্যাপাসিটির। চাইলে আপনারা এখানে 1TB বা 2TB পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন। ওয়াইফাই পাচ্ছেন ইন্টেলের ওয়াইফাই 6, যেটা ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই। আর গ্রাফিক্স হিসেবে ইন্টেলের আইরিস এক্সি গ্রাফিক্স, যেটা হচ্ছে 4GB ক্যাপাসিটির। এই গ্রাফিক্সটা হচ্ছে এক্সটেন্ডেবল, র্যামের অর্ধেক আপনারা গ্রাফিক্সটা পাবেন। র্যাম যদি থাকে 16GB, গ্রাফিক্স পাবেন 8GB। র্যাম যদি থাকে 4GB, গ্রাফিক্স পাবেন 2GB। এবং র্যাম যদি থাকে 32GB, গ্রাফিক্স পাবেন আপনারা 16GB। এই হচ্ছে টোটাল গ্রাফিক্স এর প্রপার্টিস। ল্যাপটপটার উপরে একটা ক্যামেরা আছে, মোটামুটি 720 পিক্সেলের একটা ক্যামেরা। তার পাশাপাশি দুইটা মাইক্রোফোনের পয়েন্ট আছে, যেটা দিয়ে আমরা ভিডিও কলে বা ভিডিও মিটিং এ কথা বলি। ডিসপ্লে হিসাবে 14 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ 145 ডিগ্রি পর্যন্ত। ল্যাপটপটার বিল্ড কোয়ালিটি হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা। ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, ক্লিকলেস ট্র্যাকপ্যাড সবকিছুই আছে। আর কিবোর্ডটা হচ্ছে এখানে 90% কাভারেজ একটা ব্যাকলিট কিবোর্ড। ব্যাং এন্ড অলাপসনের সাউন্ড সিস্টেম। ল্যাপটপের ফ্রন্ট সাইড, ব্যাক সাইড সবকিছুই কিন্তু একদম মেটাল দিয়ে বিল্ড করা, যেটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে হয়ে থাকে। আমরা যদি একটু পয়েন্টার হিসেবে দেখি, টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট, ইউএসডি পোর্ট, এইচডিএমআই পোর্ট। ল্যাপটপটাকে চার্জ দেওয়ার জন্য যে পোর্টটা থাকে, যেটাকে বলি আমরা ব্লু পিন চার্জারের মাধ্যমে ল্যাপটপটা চার্জ দিতে হবে। এটা হচ্ছে এইচপির অরিজিনাল, এখানে মেনশন করা আছে 65 ওয়াটের একদম 100% অরিজিনাল চার্জার। এটা হচ্ছে ব্লু পিনের 65 ওয়াট। ল্যাপটপের অপোজিট পাশে যদি পোর্ট ফ্যাসিলিটিস গুলো দেখি, ইউএসবি পোর্ট এবং হেডফোন জ্যাক। ল্যাপটপটা আসলে কাদের জন্য ইউজ, এটাও অনেকের প্রশ্ন থাকতে পারে। যারা স্টাডির জন্য অথবা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন, যাদের আসলে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তারা চাইলে ল্যাপটপটা নিতে পারেন। ল্যাপটপটা ক্যারি করার জন্য কমফোর্টেবল। এটার কারণ হচ্ছে ল্যাপটপটা চতুর্পাশে ন্যারো বেজেল, খুবই হ্যান্ডি। ইজিলি আপনারা ব্যাগে করে বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে পারবেন। মোটামুটি 4 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, ছোটখাটো রেঞ্জের ভিডিও এডিটিং, তার পাশাপাশি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, এই টাইপের গেমস গুলো আপনারা স্মুথলি খেলতে পারবেন। এবং কেউ যদি চান যে এটাকে
অটোক্যাড বা 3ডি স্টুডিও ম্যাক্স যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট ইউজ করবেন, সেটাও কিন্তু ল্যাপটপটা কমফোর্টেবল হয়ে যাবে। 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র 70,500 টাকা। আমাদের কাছে 16 জিবি 512 জিবি দিয়েও আছে, 8 জিবি 512 জিবি দিয়েও আছে এবং কালার ভেরিয়েন্ট আছে। আপনারা দেখে শুনে পারচেস করতে পারবেন। এই ল্যাপটপ গুলো কিন্তু বিভিন্ন জায়গায় আপনাদেরকে সর্বোচ্চ 15 দিন বা 1 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিবে, আমরা কিন্তু দিচ্ছি আপনাদের 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। এছাড়াও বিভিন্ন কারণে প্রোডাক্টের প্রাইস অথবা প্রোডাক্টের কোয়ালিটি কম বেশি হতে পারে, দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের। গিফট হিসাবে পাচ্ছেন একটা ওয়্যারলেস মাউস, এখানে কালার ভেরিয়েন্ট আছে, চয়েস করার অপশন আছে, চয়েস করে যে কোনোটা আপনারা কালার নিতে পারবেন। ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এসপি প্যাভিলিয়ন 14 সিরিজের একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপের ডিটেলস বলার চেষ্টা করেছি। ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।